আমাদের প্রত্যেকের বাড়িতে বেশ কিছু দইয়ের হাঁড়ি থাকে, যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি। এই হাঁড়িগুলোকে ফেলে না দিয়ে আমরা চাইলে এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম তৈরি করে নিতে পারি। তো আমার বাসায়ও এরকম বেশ কয়েকটা দইয়ের হাঁড়ি পড়েছিল। ভাবলাম এই হাঁড়িগুলোকে দিয়ে আমি কিছু ওয়াল ডেকোর আইটেম তৈরি করি। সেই ভাবনা থেকে আমি কিছু হাঁড়ি জলের মধ্যে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা স্ক্রুর সাহায্যে আমি এই হাঁড়িটার একটা হোল করে নিয়েছি, যেন আমি এটা হ্যাং করার জন্য সুতো দিতে পারি। তো হোল করে নেবার পর ভেজা হাঁড়িগুলোকে আমি পরদিন রোদে খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেবার পর আমি কালার হিসেবে এখানে অ্যাক্রাইলিক কালার ইউজ করেছি। যেমনটা দেখতে পেলেন, আমি প্রথমে সাদা কালার দিয়ে জেসো করে নিয়েছি। তার পরবর্তীতে আমি পরবর্তী রং করেছি। প্রত্যেকটা রঙের ক্ষেত্রেই একটা রং শুকিয়ে যাবার পর পরবর্তী কাজ শুরু করতে হবে, মানে পরবর্তী রঙের কাজ আপনার প্রথম ধাপের রং শুকিয়ে যাবার পর তারপর শুরু করতে হবে। যেহেতু আমি কোনো প্রফেশনাল শিল্পী নই, আঁকাআঁকির কোনো পুঁথিগত বিদ্যা বা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার নেই। ছোটোবেলায় আমি আঁকতে ভালোবাসতাম। অনেক বছর পর আবার আমি আঁকতে বসেছি। জানি না কেমন আঁকতে পারবো, চেষ্টা করব। যেহেতু এই জিনিসটার প্রতি আমার একটা ভালোবাসা আছে, তো সেই ভালোবাসা থেকেই চেষ্টা করব আঁকার। তো আমি একটা চিত্র এঁকে নিচ্ছি। এক্ষেত্রে আমি পিন্টারেস্ট থেকে বেশ কিছু দৃশ্য দেখে নিয়েছিলাম। আপনারা চাইলে পিন্টারেস্ট দেখে নিতে পারেন। প্রথম পর্যায়ে যদি আপনার নিজের কল্পনা থেকে কোনো কিছু ক্রিয়েট না করতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন। তো আমি একটা চাঁদ এঁকে নিচ্ছি। চাঁদ এঁকে নেবার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ শুকিয়ে নেব। তারপর আমি এখানে একটা গাছ এঁকে নেব। গাছ এঁকে নেবার পর পুরো বিষয়টাকে আবার আমি ভালো মতো শুকিয়ে নেব। পুরো জিনিসটা যখন কমপ্লিট হয়ে যাবে, ভালো করে শুকিয়ে যাবে, তখন আমি ক্লিয়ার বার্নিশ দিয়ে এটার ওপরে ক্লিয়ার বার্নিশটা অ্যাপ্লাই করব। এটা স্প্রে ক্লিয়ার বার্নিশ আছে, আবার আপনি তুলির সাহায্যেও ক্লিয়ার বার্নিশ অ্যাপ্লাই করতে পারেন। যেটা আপনার হাতের কাছে অ্যাভেলেবল আছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। এটা দিলে কালারটা অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে এবং আপনার যে ক্রিয়েশনটা তার উপর একটা চকচকে ভাব চলে আসবে, যেটা দেখতে খুব সুন্দর লাগবে। তো পুরো জিনিসটা সম্পূর্ণরূপে যখন শুকিয়ে যাবে, তারপর হচ্ছে আপনি এটা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় সেট আপ করতে পারেন। অনেক টাকা দিয়ে আমরা তো আসলে প্রতিদিনই অনেক কিছু কিনি আমাদের ঘর সাজানোর জন্য। ঘরটা যেহেতু আমাদের সবার এমন একটা জায়গা যেটাকে আমরা চাই আমাদের মনের মতো করে সাজাতে, খুব সুন্দর করে সেজে উঠুক আমাদের ঘর। প্রতিটি ঘরই খুব সুন্দর করে সেজে ওঠে, কারণ প্রতিটি ঘরই অনেক সুন্দর। অনেক ভালোবাসা দিয়ে সবাই ঘরগুলোকে সাজায়। তো এই ঘর যদি আপনি নিজের হাতে তৈরি করা কোনো কিছু দিয়ে সাজান, সেটা অবশ্যই অনেক বেশি সুন্দর হয়। তো একটু ছোট ছোট চেষ্টা করে যখন আমরা এরকম ছোট ছোট কিছু জিনিস তৈরি করি, তখন সেই জিনিসটার প্রতি যে মায়া, যে ভালোবাসা, যে আবেগ নিয়ে আপনি এটা তৈরি করেন, সেটার একটা অন্যরকম আসলে ফিলিং কাজ করে। এই ধরনের চিত্রপটগুলো আপনি চাইলে আপনার বাসার এন্ট্রি বইতে রাখতে পারেন, আপনি চাইলে আপনার ড্রয়িং রুমে রাখতে পারেন, আপনি আপনার বেডরুমের কোনো একটা কর্নারে রাখতে পারেন, চাইলে আপনি আপনার বেলকনিতে রাখতে পারেন। যে কোনো একটা জায়গায় যেটা আপনার পছন্দের অনুযায়ী, আপনার চিত্র অনুযায়ী যে কোনো একটা জায়গায় আপনি সুন্দর করে সেট আপ করতে পারেন। তো সেই ভাবনা থেকে আসলে করে নেওয়া। আর বাসার কিছু জিনিস যখন আপনার নিজের হাতে তৈরি হয়, সেই জিনিসটার প্রতি আসলে আপনার ফ্যামিলি মেম্বাররাও একটা অন্যরকম অ্যাটাচমেন্ট ফিল করে, যে এই জিনিসটা আমার ফ্যামিলি পার্সনের নিজের হাতে তৈরি। তো এই হচ্ছে বিষয়। সময় থাকলে হাতে সেই সময়টাকে সুন্দর করে কাজে লাগানো যায়। এমন অনেক জিনিসই আমাদের আশেপাশে রয়েছে যে জিনিসগুলোকে আমরা ফেলে না দিয়ে সুন্দর করে সেগুলোকে কাজে লাগাতে পারি। সুন্দর সুন্দর ওয়াল ডেকোর আইটেম তৈরি করে নিতে পারি। শুধু ওয়াল ডেকোর আইটেম না, আমরা চাইলে সুন্দর করে টব তৈরি করতে পারি। টবের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ওয়াল ডেকোর আইটেম, হোম ডেকোর আইটেম আমরা তৈরি করে নিতে পারি, যেগুলোকে আমরা সাজিয়ে দিতে পারি। তো এই তো কথা বলতে বলতে আমার পুরো চিত্রটা আঁকা কমপ্লিট হয়েই গিয়েছে। তো এর বেশি আসলে আর কি আঁকবো, শেষ। ছোট একটা পাত্র, যেহেতু ছোট একটা হাঁড়ি, এবার এটাকে আমি ডিসপ্লে করে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।